আসসালামু আলাইকুম এভরিওয়ান। টু মার্কেটে টমাটো টোকেনের প্রাইস প্রি মার্কেটে কিন্তু বাড়ার দিকে রয়েছে। তো আমরা যারা টু মার্কেটে কাজ করছি আমরা টু মার্কেট থেকে কেমন টাকা পেতে পারি বা লিস্টিং হওয়ার পর মানে 20 তারিখে যখন একটা লিস্টিং হয়ে যাবে, লিস্টিং হওয়ার পর টমাটো টোকেনের প্রাইসটা কেমন থাকবে পুরো বিষয়টা নিয়ে থাকতেছে কিন্তু আজকের ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমরা অনেকে রয়েছি যারা এখানে স্টারগুলো জমাচ্ছে, তো আপনি স্টারগুলো দিয়ে কি করবেন, তো সবকিছু ক্লিয়ার করে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন কথা হচ্ছে আমরা যদি এখান থেকে ইয়ার্ড অপশন একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রায় 50,000 উপরে কিন্তু এখানে টমা রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এখান থেকে একটু ক্যালকুলেট করে আমরা যদি এখান থেকে যে মনে করেন ভিটকেট জ্যাকসন যেটা রয়েছে আমরা যদি এখান থেকে একটা ওপেন করে আমরা যদি প্রি মার্কেটে চলে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে 0., এখানে কিন্তু 3টা 0 রয়েছে, তারপরে এখানে কিন্তু আমরা ডাবল 6 দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখন একটু ক্যালকুলেট করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা এই প্রাইস অনুযায়ী কত টাকা আমরা পেতে পারি টু মার্কেট থেকে। তো আমরা যদি একটু ক্যালকুলেট করে নিই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে ক্যালকুলেটরকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমরা যদি এখানে হিসাবটা করি 0., আমি 3টা 0 দিলাম, তারপর 6 দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কি বর্তমান প্রি মার্কেটের প্রাইস মানে টমাটো টোকেনের প্রাইস। আমি এখান থেকে ইন্টু করবো। আচ্ছা, ইন্টু করার পর এখন যদি আমি এখান থেকে হিসাবটা করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টোকেনটা রয়েছে 56,000। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে সো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে টোকেনটা হচ্ছে আমার টোকেনটা কিন্তু এইখানে আমি লিখে দিছি দেখতে পাচ্ছেন। আমি কিন্তু মনে করি যে 50,000 উপরে আমার যে টমা রয়েছে আমি এই টমার অনুযায়ী কিন্তু আমি ডলার পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু $34 পাচ্ছে। তো এই যে প্রাইসটা হচ্ছে এই প্রাইসটা কিন্তু বলতে পারেন টু মার্কেটের একটা হাই রেটের প্রাইস বলতে পারেন, কারণ এই প্রাইসটা কিন্তু আমরা এতদিন পর্যন্ত দেখছিলাম না, এখন কিন্তু প্রাইসটা বাড়ার দিকে রয়েছে। তো যখন এটা লিস্টিং হয়ে যাবে, লিস্টিং হওয়ার পর কিন্তু এই যে প্রি মার্কেটের যে প্রাইসটা হচ্ছে এই প্রাইসটা কিন্তু থাকবে না। আমরা সকলে জানি যখন কোনো প্রজেক্ট লিস্টিং হয় তখন কিন্তু মনে করেন যে প্রি মার্কেটের যে প্রাইসটা হচ্ছে প্রাইসটা কিন্তু ঠিক থাকে না, এই প্রাইসটা কিন্তু বাড়ে কমে, ঠিক আছে। মানে বেশিরভাগ দেখা যাচ্ছে কিন্তু এটা কমে, তারপর দেখা যাচ্ছে মাঝে মধ্যে প্রি মার্কেটের প্রাইসে কিন্তু চলে যায়। তবে আমরা কিন্তু আশা রাখতে পারি বা আমরা কিন্তু ধারণা করতে পারি যদি মনে এখানে 6 না থাকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি এখানে 6 থাকে, যদি এখানে 1 থাকে, তো 1 থাকলে দেখুন এখানে কিন্তু একেবারে কিন্তু আমরা কম পাবো, মাত্র $5 কিন্তু আমি পাচ্ছি। তো এখানে যদি 1 না থাকে, যদি এখানে 4 থাকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু $22 শো করতেছে। এখানে যদি আমার 3 থাকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু $17 শো করতেছে। তো আমরা কিন্তু আশা রাখতে পারি হয়তো 3 থাকতে পারে এখানে, বা এখানে 4 থাকতে পারে, বা এখানে 5ও কিন্তু থাকতে পারে। মানে এতটুকু কিন্তু আশা করা যাচ্ছে, যেহেতু প্রি মার্কেটের প্রাইস বাড়ার দিকে রয়েছে আমরা কিন্তু আশা রাখতে পারি যদি এখানে 3 থাকে তাহলে কিন্তু মোটামুটি আমাদের চলে যাবে যারা আমরা কাজ করতেছি। অনেকেই রয়েছেন যারা মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করছেন। আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করে থাকেন, মানে আপনার যদি 3টা 4টা অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু আপনি টু মার্কেট থেকে একটা ভালো পরিমাণে এটা খুব কিন্তু দিতে পারবেন, ঠিক আছে। মানে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে যদি আপনি $20 পান, আপনার যদি 3টা অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি $60 ইজিলি এইখান থেকে পেয়ে যাবেন। 12টা টাকা কিন্তু আপনি এইখান থেকে পাবেন। তবে ধারণা করা যাচ্ছে লিস্টিং হওয়ার পর এটার প্রাইসটা কিন্তু এরকম থাকতে পারে, হয়তো 3 থাকতে পারে, বা হয়তো 2 থাকতে পারে, বা হয়তো 4 কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তবে এটা লিস্টিং হওয়ার পরে কিন্তু বোঝা যাবে। তো যাই হোক, আমরা যদি এইখান থেকে মনে করেন এখন আমরা যদি টু মার্কেটে প্রবেশ করি, তো প্রবেশ করার পর আমরা যদি এখান থেকে ব্যাক করে পেছনে আসি, তো ব্যাক করে পেছনে আসার পর আমরা যদি এখান থেকে হোমে যাই, হোমে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টারগুলো রয়েছে। তো অনেকে বলতে পারেন যে ভাই এখানে যে স্টারগুলো রয়েছে এই স্টারগুলো দিয়ে আমরা কি করতে পারবো। তো আমরা যদি এখান থেকে স্টারে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বেশ পরিমাণ স্টার রয়েছে। তো স্টার দিয়ে কিন্তু আপাতত কোনো কিছুই করা যাচ্ছে না। স্টার দিয়ে আপনি একটা কাজই করতে পারেন, এখন কিন্তু আপনার যে লেভেলটা রয়েছে আপনি চাইলে আপনার লেভেলটাকে বাড়তে পারবেন। আর অনেকেই একটা কথা বলেন যে ভাই আমি যদি এখন প্রিমিয়াম মেডেলটা কিনি তাহলে আমার জন্য উপকার হবে নাকি লস হবে। তো এটা সম্পূর্ণ ভাই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি প্রিমিয়াম মেডেল নিতে চান তাহলে আপনি নিতে পারবেন, আর আপনি যদি না নিতে চান এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাদেরকে কখনোই এই বিষয়ে সাজেস্ট করতে পারবো না, কারণ এটা কিন্তু লিস্টিং এর ডেট একেবারে কাছে চলে আসছে। 20 তারিখে কিন্তু এটা লিস্টিং হতে যাচ্ছে। আর এটা কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে সবকিছুর আপডেট পেতে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এমনকি আপনি ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে স্টারগুলো দিয়ে একটা কাজে করতে পারি, এখানে যে লেভেলটা আছে আমরা এখান থেকে লেভেল আপটা করতে পারি। হয়তো টু মার্কেটের কিন্তু দ্বিতীয় সিজন আসতে পারে, আমরা এখান থেকে অবশ্যই লেভেল আপটা করে নেবো, এক্ষেত্রে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। তো টু মার্কেট যদি ভালো একটা প্রাইস দিয়ে যায় তখনই কিন্তু আমাদের মনে করেন দ্বিতীয় সিজনে কাজ করার আগ্রহটা বেড়ে যাবে। এখন দেখার পালা টু মার্কেট আসলে কি করে, মানে লিস্টিং হওয়ার পরে এটার প্রাইসটা আসলে ঠিক থাকে কিনা।
তো যাই হোক সব কিছুর আপডেট পেতে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, এক্ষেত্রে কিন্তু সব কিছুর আপডেট পেয়ে যাবেন, মানে এটা কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হতে যাচ্ছে সব কিছুর আপডেটই কিন্তু আপনি জানতে পারবেন। তো এই হচ্ছে কি ব্যাপার, আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি টু মার্কেট থেকে আপনি কত টাকা পেতে পারেন বা টু মার্কেটের প্রাইসটা লিস্টিং হওয়ার পর কেমন থাকতে পারে। তো যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোন আপডেটে। আল্লাহ হাফিজ।